আমার তো ঢাকা পৌঁছাতে 3 টাইম লাগবো, তাহলে আমি বাড়ি যাবানি কিভাবে? তা যাই যাওয়ার কোনো রাস্তা আছে নেই, খোঁজা লাগবো। দেখি কেউ কে পাই নাই। এই যে একজন লোক আসতেছে, দেখি জিগাই দেই অন্য কোনো রাস্তা আছে নাকি। ভাই ভাই, এই যে যে জ্যাম ঢাকায় যাওয়ার, এটা কি অন্য কোনো পথ আছে ঢাকায় যাওয়ার? ওরে বাবা রে, এ তো পুরো ঢাকা পর্যন্ত জ্যাম। হ্যাঁ ভাই, প্রচুর জ্যাম দেখেছেন তো ভাই। তো ভাই আপনি যাবেন কোথায়? ভাই আমি যাবো তো যশোর যাবো ভাই। আরে যশোর যাবেন তো এদিকে কি ভাই আপনি তো এদিক দিয়ে যাবেন সোজা পথে। শোনেন ভাই, শর্টকাটে বলি। আচ্ছা বলেন। এদিক দিয়ে যাবেন ভবেরচর, হ্যাঁ। ভবেরচর থেকে সোজা, হ্যাঁ সোজা। একেবারে নাক বরাবর সোজা আপনি যাবেন রসুলপুর। রসুলপুর সামনে গিয়ে না, রসুলপুর থেকে সোজা আপনি চলে যেতে পারবেন পদ্মা সেতুর পারে। ফাঁকা মাঠ দিয়ে যাবেন কিন্তু। ফাঁকা মাঠ দিয়ে? হ্যাঁ, ফাঁকা মাঠ দিয়ে গেলে কোনো জ্যাম থাকবে না। আরে ভাই, আমি ফাঁকা মাঠে গাড়ি পাবো কই? আরে ভাই, ওই ফাঁকা মাঠে গিয়ে দেখবেন ওইখানে বাংলা হেলিকপ্টারের স্ট্যান্ড আছে। আচ্ছা। ওই হেলিকপ্টারের স্ট্যান্ডে ওইখানে কাউন্টারে লোক বসা আছে। আচ্ছা, আপনি তার সাথে যোগাযোগ করবেন, ব্যাস কোনো যানজট নাই, কোনো কিছু নাই, ভাড়া নিয়েও তাদের সাথে কোনো সমস্যা হবে না। হ্যাঁ। আপনি সোজা চলে যেতে পারবেন নিরিবিলি, কোনো জ্যাম নাই, একেবারে সোজা। অনেক ধন্যবাদ, তাহলে যাই ভাই। এ ভাই শুনুন শুনুন শুনুন, কি ভাই? ভাই ওই সামনে গিয়া অটো, হ্যাঁ। একটা যে কোনো একটা অটোতে উঠবেন। অটোতে গিয়ে ওইখানে অটো ড্রাইভারকে যদি আপনি বলেন যে আমরা আচ্ছা ভাই। বাংলা হেলিকপ্টার স্ট্যান্ডে যাবো, আচ্ছা। যে কোনো মানুষের চেনে, যে কোনো গাড়ির ড্রাইভার চেনে, আচ্ছা আপনি সোজা ওই পথ দিয়ে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই।